জীবনে আমরা সবাই চাই সুখ, শান্তি, ভালোবাসা আর নিরাপত্তা। কিন্তু ভাগ্যের নিঠুর খেলা এক মুহূর্তে সবকিছু ভেঙে চুরমার করে দিতে পারে। আজ আমরা বলবো এক তরুণী নারীর গল্প, যিনি পেয়েছিলেন সুন্দর পরিবার, ভালোবাসা আর স্বপ্নময় ভবিষ্যৎ। কিন্তু এক অন্ধকারের রাতে তার জীবন শেষ হয়ে গেল সবচেয়ে ভয়ানকভাবে। এটাই হলো মনোজিৎ বসরা, এক ভারতীয় উচ্চদূত তরুণী, যার হাসিখুশি মুখ দেখলে সবাই বুঝতে পারত সে জীবনে স্বপ্ন দেখতে জানে। ছোটবেলায় থেকে তার লক্ষ্য ছিল শিক্ষক হওয়া, কারণ শিক্ষা শুধু একটি পেশাই নয়, এটি ভবিষ্যতের নিরাপত্তা এবং সম্মানের প্রতীক। নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তিনি পরিবারের সঙ্গে কানাডা, ব্রিটিশ কলম্বিয়ায় নতুন জীবন শুরু করেছিলেন। সেখানে তিনি খুঁজে পান জীবনের ভালোবাসা, মুক্তিকে, প্রেম থেকে বিয়ে, তারপর ছোট কন্যা মায়ার জন্ম। যেন রূপকথার মতো সাজানো এক পরিবার। বন্ধু ও আত্মীয়দের চোখে মনোজিৎ ছিলেন আদর্শ স্ত্রী, স্নেহময়ী মা এবং অনুপ্রেরণাদায়ী নারী, যার জীবন ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু কেউ জানতো না এই সুন্দর হাসিখুশি আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য অন্ধকার, যা একদিন ভেঙে দেবে তার সমস্ত স্বপ্ন। বিয়ের প্রথম কয়েক বছর মনোজিৎ বসরা আর মুক্তির জীবন ছিল স্বপ্নের মতো। হাসি, আনন্দ, ভালোবাসা আর ভবিষ্যতে পরিকল্পনা ভরেছিল তাদের দিনগুলো। কিন্তু ধীরে ধীরে সেই ছবির মতো সংসার দেখা দিল ফাটল। মুক্তির আসল স্বভাব ধীরে ধীরে সামনে আসতে লাগলো। মুক্তি বিশ্বাস করতেন একজন স্ত্রী মানেই কেবল স্বামীর সেবা করবেন, ঘর সামলাবেন, রান্নাবান্না করবেন এবং স্বামীর জন্য সবসময় প্রস্তুত থাকবেন। কিন্তু মনোজিৎ ছিলেন একেবারে ভিন্ন ধরনের মানুষ। আত্মনির্ভরশীল, পরিশ্রমিক এবং নিজের মতন করে জীবন গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। এই মানসিকতা পার্থক্য থেকে শুরু হয় নিয়মিত দ্বন্দ্ব। প্রথমে ছোটোখাটো তর্ক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নেয় বড় অশান্তিতে। অশান্তি আর মানসিক চাপের পর অবশ্যই 2003 সালে মনোজিৎ বসরা মা হলেন। জন্ম নিল এক কন্যা সন্তান, নাম রাখা হলো মায়া। মায়ার জন্ম যেন এক নতুন আলো নিয়ে এলো দম্পতির জীবনে। কিন্তু বাস্তব খুব দ্রুতই আবার অন্য রূপ নিল। সময়ের সঙ্গে সঙ্গে মুক্তির স্বভাব বদলাতে শুরু করলো। সে আগের চেয়ে অনেক বেশি মদ্যপানে আসক্ত হয়ে উঠল আর রাত অবধি বাড়ির বাইরেই কাটাতো। 2009 সালে এক শীতল রাত, মনোজিৎ বসরা তখন তার মেয়ে মায়াকে নিয়ে ঘরে ছিলেন। সেই রাতে মুক্তি আবার নেশা করে বাড়ি ফিরলেন। প্রতিদিনের মতো ঝগড়া শুরু হলো, কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন। মনোজিৎ ধীর কণ্ঠে প্রতিবাদ করে বললেন, এভাবে চলতে পারে না, আমি মেয়েকে নিয়ে আলাদা হব। এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। রাগে উন্মুক্ত মুক্তি ঘরে চিৎকার করতে লাগলেন, চারপাশে জিনিসপত্র ভাঙচুর শুরু করলেন। রাগে উন্মুক্ত মুক্তির হাতে চলে এলো রান্নাঘরের ছুরি। এক মুহূর্তে সেই অন্ধকার ঘরে সৃষ্টি হলো এক শীতল নীরবতা, যা কেবল একটাই ভয়ানক প্রশ্ন ছেয়ে গেল, মনোজিৎ বসরার ভাগ্যে কী ঘটতে চলেছে সেই রাতে। সকাল তখনও পুরোপুরি হয়নি। চারপাশে অন্ধকারের সাথে মিশেছিল ভোরের হালকা আলো। হঠাৎ চারপাশে মানুষ শুনতে পেল অদ্ভুত শব্দ। মুক্তি নিজে বাড়ির বাইরে এসে প্রতিবেশীদেরকে ডাকতে লাগলো, মনোজিৎ মনোজিৎ কিছু করেছে নিজের সাথে, তাড়াতাড়ি আসুন। প্রতিবেশীরা ছুটে এসে যা দেখে তাতে সকলে হতবাক। ঘরের মেঝেতে রক্তে ভিজে পড়ে আছে মনোজিৎ বসরা, কাছেই কান্নায় ভেঙে পড়েছে ছোট্ট মায়া। মুক্তি বলেছেন সে নিজে এটা করেছে, আমি কিছুই জানি না। কিন্তু ঘটনাস্থলে দেখে কারো বিশ্বাস হলো না তার কথা, কারণ রক্তাক্ত দেহের পাশে ছুরি পড়েছিল আর ঘরের ভেতরে ছিল ভাঙচুরের চিহ্ন। সেই সকালে খবর পৌঁছে গেল পুলিশে। ফরিদাবাদের শান্ত এলাকায় হঠাৎ ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর হত্যার আতঙ্ক। মানুষ বুঝে গেল এটি আত্মহত্যা নয়, এখানে রয়েছে এক অদ্ভুত অমানবিক ষড়যন্ত্র ছায়া। মনোজিৎ বসরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফরিদাবাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান। তারা প্রথমে বাড়ি ঘিরে ফেলে এবং প্রতিটি কোণে খুঁটিয়ে দেখা শুরু করে। লক্ষ্য করে ঘরে ভাঙাচোরের চিহ্ন, আসবাবপত্র এলোমেলো, মেঝেতে রক্ত, আর সবথেকে বড় প্রমাণ, মনোজিতের শরীরে ছিল আঘাতের চিহ্ন, যা আত্মহত্যা নয় বরং মারাত্মক আক্রমণের ইঙ্গিত দিচ্ছিল। ওইদিকে মুক্তিকে জিজ্ঞাসা করা হলো। তিনি বারবার বলতে লাগলো, মনোজিৎ নিজে নিজের জীবন নিয়েছে, আমি কিছুই জানি না। কিন্তু পুলিশ বুঝতে পারলো তার কথার মধ্যে ফাঁক ফোকর আছে। প্রতিবেশীরা বয়ানে বেরিয়ে এলো, প্রায় তারা ঝগড়া করত, মুক্তি নেশা করে মারধর করত। পুলিশ সঙ্গে সঙ্গে বাড়িটিকে সিল করে দিল। ফরেন্সিক দল এসে সংগ্রহ করলো রক্তের নমুনা, ছুরির ছাপ, আঙুলের ছাপ। ঘটনা আরেকটু স্পষ্ট হতে শুরু করলো। মৃত্যু কোনোভাবে আত্মহত্যা নয়, এটি ছিল এক পরিকল্পনা খুন। সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে মামলা দায়ের হয় আদালতে। শুরু হয় এক নাটকীয় ঘটনা। প্রমাণগুলো দেখে স্পষ্ট হয় হত্যাকারী কেবল একজন হতে পারে না। গোটা দেশে মনোযোগ কেন্দ্রভূত হয়, সংবাদ মাধ্যমে হয় আলোচনা, হিংসা ও নিন্দা। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন, কী কারণে এবং কিভাবে ঘটলো এই হত্যাকাণ্ড? এই প্রশ্নের উত্তর জানতে হলে শেষ পর্যন্ত আদালত চূড়ান্ত রায়ের দিকে তাকাতে হবে। আদালতের সিটে প্রতিটি প্রমাণ ধীরে ধীরে সামনে আসে। ফরেন্সিক রিপোর্ট, ছাপ, রক্তের নমুনা,
সব নির্দেশ করে হত্যাকাণ্ড পরিকল্পনা এক আনুমানিক ছিল। তদন্তে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। মনোজিৎ দীর্ঘদিন ধরে কলেজ বন্ধু টুনির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তারা প্রায় রাতে খাবার একসঙ্গে খেতেন এবং গোপনীয়ভাবে কথা বলতেন। এই তথ্য পুলিশের সন্দেহ বাড়ায় এবং মামলার নতুন মোড় আনে। ব্যক্তির বিরুদ্ধে ক্রমশ অভিযোগ জোরালো হতে শুরু হলো। ফরেন্সিক প্রমাণ, স্বাক্ষর, বয়ান এবং ফোন ট্যাগ সব মিলে নির্দেশ করে মনোজিতের মৃত্যু দুর্ঘটনা নয়, এটা ছিল পরিকল্পনা হত্যার ফল। এই মুহূর্তে পরিবারের চোখে সত্যিটি স্পষ্ট হয়ে ওঠে। তারা বুঝতে পারে যার উপর তারা বিশ্বাস করতেন তিনি নিজেই ছিলেন সেই অন্ধকারের পিছনের মুখ। যত মামলা এগোতে থাকে দেশ জুড়ে আলোচনা হয় মনোজিৎ বাসনার হত্যাকাণ্ড। সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে আর হত্যাকারীরা মুখোমুখি হওয়ার দূরত্ব চলে আসে। দিন, মাস, এমনকি বছর ধরে চলা তদন্ত এবং আদালতে লড়াই অবশেষে পৌঁছায় চূড়ান্ত পর্যায়ে। সাক্ষ্য, ফরেন্সিক প্রমাণ, কনটেক্সট সব মিলিয়ে হত্যার পরিকল্পনা এবং স্পষ্ট। আদালতে দাঁড়ান, এবার কোনো অজুহাত নেই। প্রমাণগুলো এমনভাবে সাজানো যে কেউ দোষ এড়াতে পারবে না। পরিবারের বন্ধু এবং পুরো দেশ তাকিয়ে থাকে রায়ের দিকে। আদালত ঘোষণা করে মুক্তি দায়ী। মনোজিৎ বাসরার তাকে দোষী সাব্যস্ত করা হলো। এই রায়ে মিলল কিছুটি ন্যায়, কিছুটা প্রশান্তি পরিবারের জন্য। তবে মনোজিৎ মায়ার হারানো জীবন আর ফিরে আসে না। এই মুহূর্তে পুরো সমাজের মনে প্রশ্ন জাগে, কী হবে এমন একটি পরিবার সম্পর্ক এক অন্ধকারে ডুবে যেতে পারে? কীভাবে ভালোবাসা ও বিশ্বাসের মাঝে এমন নীরবতা লুকিয়ে থাকতে পারে? মামলায় চূড়ান্ত রায় অবশ্য প্রমাণ করল সত্য সবসময় সামনে আসে, ন্যায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠান হয়। মনোজিৎ বাসরার পরিবার যদিও তার উপস্থিত আর ফিরে পাওয়ার সুযোগ নেই, কিন্তু তাদের জন্যই এই রায় এক প্রকার ন্যায়ের শাসন, যা অন্তত কিছু শান্তি নিয়ে আসবে। সবশেষে এই কাহিনী আমাদের শেখায় জীবনে সতর্ক থাকুন, সম্পর্কে গুরুত্ব দিন এবং সত্য ন্যায়ের প্রতি বিশ্বাস হারাবেন না।